হরে কৃষ্ণা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই জানিও কিন্তু কমেন্টে। আর এই যে সকালবেলা টিভিতে হরিনাম চলছিল, আর তার সাথে সাথে এই যে সকালবেলা তারা দেখো কেমন লাগছে। আমি আমার জানলাটা বন্ধ করে দিলাম, বাইরে প্রচণ্ড হাওয়া চলছিল, ঘরের মধ্যে হাওয়া আসছিল। তারপর আমি ঘরটার কিছুটা ব্যায়াম করলাম, ব্যায়াম করার পরে ঘরটার মুছলাম, বিছানাপত্র গুছালাম। আর মাই এখানে ওর পুতুলদের সাথে খেলা করছে, বারান্দাটাও ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। মাহি ততক্ষণে মন দিয়ে খেলাই করছে, যেহেতু আজকে সোমবার। তার এই যে আমাদের রাধা মাধবের দর্শন করে নাও। যেহেতু আজকে সোমবার তো ভালো, স্নান করে বাবার মাথায় জল ঢেলে তারপর রান্না বসাবো, তো সেই কারণে তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেলাম। আর রান্নাঘর মোটামুটি রাত্রেবেলা আমি গুছিয়েই রাখি, সকালবেলা যেহেতু মাইকে নিয়ে হয়ে ওঠে না, ও কখন বায়না ধরবে তার কোনো ঠিক নেই। স্নান করে বেরিয়ে এসে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ছাদে নেড়ে দিয়ে এসে আমি বাবার মাথায় জল ঢেলে নিয়েছি, ওটা ভিডিও করা হয়নি। আর ওই জিনিসটা ভিডিও করতে আমার ইচ্ছেও করেনি। তারপর এই যে এটা হচ্ছে মায়ের সব থেকে ছোট্ট সদস্য। আর তারপর হচ্ছে আমি ক্রিম ট্রিম মেখে নিচ্ছিলাম, যেহেতু শীতকাল, গাল প্রচণ্ড পরিমাণে টানে, সেই কারণে এই যে। আর তোমরা হয়তো দেখে ভাবো যে দেখায় একটা ঘর গুছাচ্ছে, আবার এটা অন্যরকম, ওটাও আমার ঘর এটাও আমার ঘর। জানো তো এই ঘরটা আমার বড্ড প্রিয়, বিয়ের পরে সে আমি এই ঘরেই উঠেছি। আমাকে যদি রাজপ্রাসাদ বানিয়ে দাও তাও সব থেকে প্রিয় এই ঘরটাই হবে আমার। আর এই ঘরটাকে আমি কোনো মতেই ছাড়তে পারি না। ঘরটায় অনেক স্মৃতি আছে, অনেক অনেক কিছু আছে। এই ঘরটা অনেক কিছুর সাক্ষী। তো চলো সেসব কথা বাদ দিলাম, লিপ বামটা লাগিয়ে নিলাম। ভেসলিনটা খুঁজে পাচ্ছি না, আমি দোকানে গিয়ে একটা আনতে হবে, আগে খুঁজে দেখবো ভেসলিনটা কোথায় রেখেছি তারপরে। আর এখানে দেখো আমি নমস্কার করে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। তারপর আমি বোধহয় ফ্রিজ থেকে সবজিগুলো আনতে গিয়েছিলাম, যেহেতু সবজি আমি রাত্রেবেলা কেটে রেখেছিলাম, তো সবজিগুলো আমি ফ্রিজ থেকে আনতে গিয়েছিলাম। এনে এগুলো আমি আগে থেকে খুলে রাখবো, কিছুটা যতটা মানে ফ্রোজেন তো সেখানে কিছুটা খুলে রাখলে জিনিসগুলো নরম হয়ে আসে। এই যে সবজি, পাঁচমিশালি সবজি, আর এই যে বেগুন ভাজবো, যেহেতু বেগুনটা হলুদ লবণ মাখাতে হবে সেই কারণে গামলাতে ঢেলে নিলাম। আর এখানে গাজর, আলু আর উচ্ছে আমি কেটে রেখেছিলাম ভাজবো বলে। এখানে টমেটো আর জলপাই কেটেছিলাম, টক করব আজকে, যেহেতু সোমবার নিরামিষ সেই কারণে একটা মুসুর ডাল করা যাবে না। আর মুগ ডাল মটর ডাল খেলে না আমার প্রচণ্ড অসুবিধা হয়। তারপর রান্না বসাতে বসাতে মাই এখানে কিছুটা বদমাইশি করছিল। আর এই যে এখানে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, কমপ্লিট আমার রান্না। মাইকে মাঝখানে একটু পড়াতেও বসেছিলাম। সবজি রান্না হয়ে গেছে, বেগুন ভাজা হলো। বেগুন ভাজাটা আমি একদম অল্প তেলে করেছি সেই কারণে এরকম দেখতে হয়েছে, কিন্তু খেতে কিন্তু একই রকম লেগেছে, যেমন ডুবো তেলে করা হয় সেমই। আর এখানে এই যে ভাজাটাও আমি করে নিয়েছি, আর এই যে টক করেছি। তারপর আমি এই যে সমস্ত রান্না এখানে, এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে রাখবো। তারপর মাহিকে নিয়ে এসেছিলাম, ওকে খাইয়ে দিলাম ব্রাশ করিয়ে, ওকে বেগুন ভাজা আর হচ্ছে ঘি আর এই যে গাজর আর আলু ভাজি দিয়ে খাইয়ে নিলাম। ও যে আলু ভাজা পেলো অমনি টুক করে একটা মুখে তুলে নিল। তারপর আমি খেতে বসে পড়েছিলাম। এই যে আমি খেতে বসেছি, আর ওর লবণের দায়িত্ব, ওরা আমাকে লবণ দিয়েই যাচ্ছে। আমি না লবণ খুব কম খাই। তারপর কিছুটা মাই খেলা করলো নিচে গিয়ে, তারপর এসে ওকে একটা লেবু শরবত দিলাম। তারপর স্নান টান করে রেডি করিয়ে স্কুলে নিয়ে গিয়েছিলাম। আজকে একটু তাড়াতাড়ি স্কুলে নিয়ে গিয়েছিলাম যাতে স্কুলে গিয়ে একটু পড়াশুনো করে। তারপর এখানে আমি না ওকে এ লেখা শেখাচ্ছিলাম, আর ও এ লেখাটা খুব ভালোভাবেই মানে মোটামুটি শিখে গিয়েছিল আজকে। তারপর স্কুলে আসলে এই যে আসল এই যে দেখে হনুমানকে দেখে দেখো, এদের প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছে দেখার জন্য। অনেক কটা এসেছিলো জানো তো, প্রত্যেক কটাই এখানে লাফালাফি খেলা মানে খেলছিল, দেখো কীভাবে ডিগবাজি খেলো। তারপর হচ্ছে ঘাস পেয়ে এরা, তারপর সন্ধেবেলা মায়ের নাচের ক্লাসে টিচার্স ডের খাওয়া দাওয়া ছিল, সেখানে রেডি হয়ে আমরা মা মেয়ে বেরিয়ে পড়লাম। তো এই যে চলে গেলাম টিচার্স ডে ওখানে। আর ওখানে না বসিয়ে মাইকে খেতে দিয়েছিল, মাই তো খেতে পায়নি, যারা যারা বসে খাবে না তাদের প্যাকিং করে দিয়েছিল। চলো এবার তোমাকে আমি দেখাই মাই ঘুরে টুরে এসে যখন ওপরে আসলো, আমি ততক্ষণে ড্রেস চেঞ্জ করে এই যে ওপরে শুয়ে আছি, আর ম্যাডাম এসে কি করছে দেখ। ম্যাডামের বক্তব্যগুলো তোমরা নিজেরাই শোনো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে জানিও কিন্তু। কাকে বেঁধে রাখতে হবে? তোমাকে। আর তুমি আমাকে একা রেখে চলে গিয়েছিল কেন? হ্যাঁ কেন? আমার যে ভয় লাগছিল। কাকে কাকে এরকম করে ডিগবাজি খায় ও, এখন আবার আমাকে দেখাচ্ছে মাকে এমন করে ডিগবাজি খায়। আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে একটুও ভালোবাসো না।
পাপ্পি দিলে হবে না, তুমি ভালোবাসো না। তুমি আমাকে মারলে তো আমি চলেই যাবো। এবার তুমি এসো আমার কাছে। ভয় পেয়েছিলাম। ও মা এসো না। কি রং করছো দরজা? ভালো না, টাটা।